সর্ষে ক্ষেত আমি দেখেছি, বিশ্বাস করো আমি নিজেকে আর আটকাতে পারিনি। জাস্ট মনে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার সফর শুরু হয়েছে কলকাতা থেকে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে, সোলো রাইড, তাও আমার ফাইটারের সাথে প্রথম রাইড। তো চলো আর বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক, লেটস স্টার্ট। একদম কিন্তু আমার ফাইটার মানে অ্যাডভেঞ্চার 250কে লাগেজ প্যাক করে রেডি করে দিয়েছি বস। আর আজ কিন্তু আমি যাচ্ছি আমার জীবনে আজকের পর্যন্ত বা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় ট্রিপে। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক রাত 1:04, আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু আমার জার্নি শুরু হচ্ছে। হেই গাইস, চলে এসেছি একেবারে মোটো ব্লগিং সেট আপে। আর আজকে এই ব্লগটা কিন্তু আমি স্টার্ট করছি একদমই সোনারপুর থেকে, মানে সোনারপুর ফ্লাইওভারে উঠছি। মানে কি বলবো, খুব এক্সাইটেডও আছি, তার সাথে অনেকটা ভাবনা চিন্তা ইমোশন সব কিছু নিয়ে কিন্তু আজকে রাইডটা শুরু করেছি। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে রাত 1:44, আর এখন কিন্তু আমি পাটলিতে এন্ট্রি নিলাম। ম্যাডামের জন্য এটা ছোট গিফট, এত বড় ব্যাগ। এই ব্যাগে কি কি আছে ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাডাম সারপ্রাইজ পাবে পরে। এত রাতেও দেখো চন্দনদা, বিরাটদা, পঙ্কজদা এসে দেখা করতে, তাই তো? এই মুহূর্তে তো আমি পাটলিতেই আছি। দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ট্রিপ মিটারে 1387.7 কিলোমিটার হয়ে আছে। তো আমি এখন এটাকে 0 কিলোমিটারে আনবো। তো চলো আর দেখবো টোটাল আমার কত কিলোমিটার রাইড হচ্ছে। আর আমি কিন্তু তোমার সাথে কলকাতা ব্যাক করে আবার সেটা শেয়ার করবো। তো ফাইনালি আমার কিন্তু 0 করার ডান। দেখতে পাচ্ছ একদম কিন্তু ট্রিপ টুয়ে দেখো আছে পুরো 0 কিলোমিটার। গোটা কলকাতার শহর এখন ঘুমাচ্ছে, আর তোমাদের সবার ভালোবাসার জয় কিন্তু বেরিয়ে পড়েছে তার অ্যাডভেঞ্চার 250 মানে ফাইটার নিয়ে আরও এক নতুন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমার আজকের ডেস্টিনেশন। হ্যাঁ, আজ আমি বেরিয়েছি অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে, কলকাতা টু অরুণাচল প্রদেশ। জীবনে প্রথমবার এত বড় রাইড হতে চলেছে আমার জীবনে, এটার জন্য আমি ভীষণই এক্সাইটেড। কলকাতা থেকে অরুণাচল প্রদেশের ডিস্টেন্স আছে 1540 কিলোমিটার, এর বেশিও হতে পারে, সেটা অবশ্যই যেতে যেতে তোমাদের সাথে ক্লিয়ার করবো। সামনেই সরস্বতী ঠাকুর, কেমন কালকেই হচ্ছে মানে রাত পোহালেই হচ্ছে সরস্বতী পুজো, আর আমি কলকাতা ছেড়ে বেরোচ্ছি। আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তবে একটা কথা তোমাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে রাখি যে আজকে তারিখটা 23 তারিখ অলরেডি পড়ে গেছে, 23শে জানুয়ারি। আর আমি যতদূর দেখেছি বা যতদূর জানি, কোনো মোটো ব্লগার বা কোনো আর কি ট্রাভেল ব্লগার এরকম টাইমে এই মাসে এতটা ঘাড় কাঁপুনি শীতে আমাদের অরুণাচল প্রদেশ ভিজিট করেনি। এই যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলি, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার কথাটা জানো তো? আমি কিন্তু ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্নই দেখেছিলাম একটা টাইমে, যে কখনো না কখনো আমিও অরুণাচল প্রদেশ যাব নিজের শখের বাইককে নিয়ে। তো ফাইনালি আজ সেই স্বপ্নই কিন্তু পূরণ করতে চলেছি। কলকাতা শহরটাকে ঠিক কতটা সুন্দর লাগছে দেখো, চারিদিক কালারফুল, লাইটস অফ লাইটস, মানে আলাদাই লাগছে। আর আজ আমি কলকাতা শহরকে কিছুক্ষণের মধ্যে ছেড়ে চলে যেতে চলেছি, মানে একটা মনে না কষ্টও লাগছে। তবে দেখো লক্ষ্য পূরণের জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়। আমার সামনের আগত 1500 কিলোমিটার কেমন হবে, কি হবে, আদৌ সাকসেসফুল হবে, কমপ্লিট হবে কিনা, আবার হাসি মুখে কলকাতায় ব্যাক করবো কিনা, এই অনেক আশা ভরসা বা অনেকটা টেনশন সব কিছু নিয়ে বলতে পারো আমার আজকের রাইড। এটা আমার ফাইটারের সাথে আমার ফার্স্ট টাইম কোনো একটা লং রাইড। আমার কাছে পক্ষীরা যতদিন ছিল, মানে আমার 220 আমার সাথ সারাক্ষণ দিয়ে গেছে, কখনো আমাকে হতাশ করেনি, নিরাশ করেনি। আই হোপ যে আমার ফাইটার মানে আমার অ্যাডভেঞ্চার 250ও কখনো আমাকে হতাশ বা নিরাশ করবে না। বাকিটা জয় বজরংবলী, তোমাদের ভালোবাসা বা আমার ভালোবাসা আশীর্বাদ। তোমাদেরকে আমি আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু
রোড প্ল্যান বা রোড ট্রিপে যে প্ল্যান সেটা শেয়ার করে থাকি, তো এখনও তোমাদেরকে সেটা একটু শেয়ার করে দিই। দেখো আমি কিন্তু একদমই মানে আমাদের মধ্যমগ্রাম বড় জগলি হয়ে কৃষ্ণনগরে ঢুকতে চলেছি আজ। আর দেন কিন্তু কৃষ্ণনগর থেকে বহরমপুর, দেন ফারাক্কা, তারপর মালদা, তারপর রায়গঞ্জ, দেন কিন্তু শিলিগুড়ি। এইভাবে কিন্তু আমার রোড প্ল্যানটা আছে আর এইভাবেই এগিয়ে যাব। মধ্যমগ্রামে ঢোকার আগে প্রতিবারই আমি জ্যামের সম্মুখীন হই, সেই লেভেলের জ্যাম। এটা আমার কাছে নতুন কিছু নয়, আর শুধু লরির জ্যাম। যাই হোক, কলকাতার আশেপাশে যখন ছিলাম তখন কিন্তু ঠান্ডার পরিমাণটা অনেকটাই কম ছিল, বাট এই মধ্যমগ্রাম সাইডে আসার পর থেকে না প্রচণ্ড ঠান্ডা লাগছে ভাই, হাড় কাঁপানো ঠান্ডা ফিল হচ্ছে। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে ঠিক রাত 2:49, আর আমি কিন্তু একদমই মধ্যমগ্রামে ঢুকে পড়েছি। দেখো, আই লাভ মধ্যমগ্রাম, ক্যা বাত হ্যাঁ। চলো বস, এক্স্যাক্ট এই প্লেস থেকে একদমই কিন্তু কল্যাণী হাইওয়েকে কানেক্ট করছি। আমি কল্যাণী হাইওয়েতে আছি, আর তোমাদের অনেকেরই অনেক রকম কোয়ারি আছে কল্যাণী হাইওয়ে নিয়ে, যে কল্যাণী হাইওয়ে দিয়ে কি বাইক যাচ্ছে না, বা কল্যাণী হাইওয়ে দিয়ে কি বাইক যেতে বন্ধ করে দিয়েছে যাওয়া। কল্যাণী হাইওয়েতে বাইক চলছে, 4 চাকাও চলছে, বাইকারদের কোনো প্রবলেম নেই। তবে বাইকের একটা স্পিড লিমিট আছে, সেটা হচ্ছে 80, আর 4 চাকার জন্য আছে 60। এইটা তোমরা মেনটেন করে যাবে ব্যাস। ঘড়িতে এই মুহূর্তে সময় হয়েছে ভোর 4:10, আর এই মুহূর্তে আমি একদমই চলে এসেছি বড় জাগরি মোড়ে। এখান থেকে একদমই কিন্তু আমি লেফটের রাস্তাটা ধরবো। এখান থেকে কৃষ্ণনগর 58 কল্যাণী মোড় আছে 2 কিলোমিটার দূরে। বিশ্বাস করো, যেদিকেই তাকাচ্ছিস পুরো ধোয়া ধোয়া লাগছে, এত কুয়াশা, বাট তার মধ্যে থেকে এই ফগ লাইটটা আমাকে পুরো বাঁচিয়ে দিয়েছে বলতে পারো। মানে আমার এবারে কলকাতা অরুণাচল প্রদেশ সোলো রাইডের ফার্স্ট টোল গেটটাকে ক্রস করে এসে এখানে দাঁড়িয়েছি। এই গরম গরম চা, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর তার সাথে অর্ডার দিয়েছি ডিম টোস্ট আর ডিমের পোচ। তো ভাই, এই ঠান্ডায় চা যদি না খাই, গলা থেকে আর আওয়াজ বেরোবে না আমার। সেই শান্তি পাচ্ছি, সেই শান্তি। খাওয়া দাওয়াটা করি, দেন আবারও তোদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। যত ভোর হচ্ছে না তত যেন ঠান্ডাটা জাকিয়ে লাগছে ভাই, কি ঠান্ডা। এখানে যদি এই অবস্থা হয় তাহলে জাস্ট ভাবছি যে অরুণাচল প্রদেশে আমার অবস্থাটা কি হতে চলেছে। পুরো বরফ দেখবো, বরফ, সেই বরফ দেখতে চলেছি অরুণাচল প্রদেশে। আর এই এক্সাইটমেন্টে এই সমস্ত মানে ঠান্ডা আমার কাছে কিচ্ছু না, জাস্ট হাড় বানিয়ে সামনে এগোতে হবে। আমি না অনেকক্ষণ দিয়ে অপেক্ষা করছি যে কতক্ষণে সূচি মামার দেখা পাবো, বাট টিল নাও এখনো পর্যন্ত আমি সূচি মামার দেখা পাইনি। ঘড়িতে বাজে 4:20, মনে হচ্ছে যে 6:30 7টার আগে আমি সূচি মামার দেখা পাবো না। ও ভাই সাহেব, শিলিগুড়ির সাইনবোর্ড দেখতে পেলাম, শিলিগুড়ি একদম স্ট্রেট। এগুলো দেখলে মনের মধ্যে একটা আগুন জ্বলে, আগুন খুশিতে। কৃষ্ণনগর 53, মায়াপুর 69, আর এখান থেকে রানাঘাট কিন্তু 15 কিলোমিটার দূরে আছে। মানে আমি না আর বাইক চোখে দেখতে পাচ্ছি না, শুধু বড় বড় ট্রাক, লরি, এগুলোই দেখতে পাচ্ছি ভাই। আর তার সাথে কুয়াশা, ও মাই গড ভাই সাব, কুয়াশা দেখো ভাই, আমার হার্টবিট যেন উড়ে গেছিল। এটা কি দেখলাম ভাই, হঠাৎ করে কুয়াশাগুলো চলে এলো। চলে এসেছি কিন্তু রানাঘাটে, আর এখন আমি আছি NH12, কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর ঢুকবো। বাই দ্য ওয়ে, তোমরা এই মুহূর্তে কারা কারা নদিয়া, ফুলিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে আমার আজকের ব্লগটা দেখছো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বস। একটা বড় সাইনবোর্ড, ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার দূরে আছে। মাই গড, মাই গড, সর্বনাশ, জাস্ট কুয়াশা আসছে কিভাবে, ঘুটঘুটে অন্ধকার ভাই, একটা লাইট পোস্টও নেই। আর ওদিকে গাড়িগুলো যখন আসছে না, আলাদা লেভেলে রিফ্লেক্ট করছে ভাই। রাতে রাইড করার চাপ আছে গুরু, রাতে রাইড করার চাপ আছে, খুব কেয়ারফুলি রাইড করতে হবে রাতে রাইড করার জন্য। যদি রাতে রাইড করো তাহলে অবশ্যই বলবো সাথে চিকলেট নিয়ে নেবে, ঘুম পেলে সবার আগে চিকলেটটাকে একটু চিবাবে। আর যদি একটু অতিরিক্ত মাত্রায় ঘুম পেয়ে যায়, কোনো কথা না ভেবে, টাইমের পরোয়া না করে গাড়ি সাইড করে দাঁড় করাবে। অবশ্যই বাম দিক চেপে গাড়িটাকে দাঁড় করাবে, কারণ এখানে প্রচুর জোরে জোরে লরি যায়। একটু চোখে মুখে জল দেবে, আর যদি চায়ের দোকান পাও তো ওয়েল অ্যান্ড গুড, একটু চা খেয়ে নেবে, ব্যাস আবার ফুল অফ এনার্জির সাথে রাইড স্টার্ট করবে। সূর্যোদয়ের দেশ বলা হয় অরুণাচল প্রদেশকে,
পৃথিবীর সব থেকে আগে সূর্য কিন্তু অরুণাচল প্রদেশেই দেখা যায়। তো আজকে আফসোস করছি যে সূর্য আমাকে দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ আর 3-4 দিনের মধ্যে আমি কিন্তু সবার আগে সূর্য আমাকে দেখতে চলেছি বস। সারা রাত রাইড করছিলাম আর দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম যে কতক্ষণে সকাল হবে। ফাইনালি ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 6:25 আর এই মুহূর্তে আমি আছি বহরমপুরে। আর এখান থেকেই দেখো আলো আঁধারি খেলা কেটে ফাইনালি দিনের আলো ফুটেছে আর সেই লাগছে, সেই সুন্দর লাগছে। আর এক্সাক্ট এই প্লেস থেকেই তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং গাইস। মানে এতটাই কুয়াশা, ওখানে স্কুল প্লাস মাঠ, দেখো পুরো নিচে আর কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা, আর ওপর থেকে কিন্তু বিল্ডিংটাকে দেখা যাচ্ছে। মানে প্রত্যেকটা সিজনে না প্রত্যেকটা রোড, প্রত্যেকটা প্রাকৃতিক ভিউর যে জায়গাগুলো সেগুলো হচ্ছে চেঞ্জনেস, সেগুলোকে আমি ভীষণভাবে এনজয় করি, আমার দারুণ লাগে। উঠে পড়েছে একদমই বহরমপুর বাইপাসে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কে আওয়াজ। ওদিকে কিন্তু নিচে সব ক্ষেত আছে যেগুলো কুয়াশার জন্য একদম এখন সাদা হয়ে রয়েছে চারপাশটা, দারুণ লাগছে দারুণ। যাই হোক, বহরমপুর থেকে কিন্তু আমাকে অনেক ভালোবাসা দাও তোমরা, তো বহরমপুরের প্রত্যেকটা দাদা ভাই বোন সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক সকাল 7টা আর এই মুহূর্তে কিন্তু আমি বহরমপুর ফারাক্কা যে টোল গেট সেটাকেই ক্রস করছি। মানে পাটুলি থেকে এই পর্যন্ত ওই 236 কিলোমিটার মতো রাইড চলছে আর কি। আমি যতবারই নর্থ বেঙ্গলের দিকে গেছি আমি কিন্তু এরকম জায়গায় বসে রান্না করেছি, ঠিক আছে, মানে ম্যাগি কফি এগুলো করেছি, বাট আজকে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি অনেকটা আর্লি মর্নিংয়ে, ঠিক আছে। তো আজকে আর আমার খাওয়ার প্রয়োজন নেই, তাই আমি সোজা বেরিয়ে যাচ্ছি। আহা রাস্তাটা তো দুর্ধর্ষ ভাই। তো ফারাক্কা আছে 80 কিলোমিটার দূরে। চলো বস, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো, সামনে পড়বে সুকি মোড় 7 কিলোমিটার আগে আর কি। চলে এসেছি আইরন ব্রিজ। হ্যাঁ, আমি আমার পুরো রাইডটাই কিন্তু অপেক্ষা করে থাকি কিছু কিছু প্লেসের জন্য, তার মধ্যেই কিন্তু একটা হচ্ছে এই আইরন ব্রিজ। এটার সাথে না আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে এই আইরন ব্রিজের সাথে। প্রথম যখন নর্থ বেঙ্গল ট্রিপ করি দার্জিলিং, আমার জীবনের ফার্স্ট নর্থ বেঙ্গল ট্রিপ বাইক নিয়ে, সোলো ট্রিপই ছিল অবভিয়াসলি, তো তখনও কিন্তু আমি এই আইরন ব্রিজ দিয়ে গেছিলাম, বাট এই ব্রিজের নাম জেনেছিলাম এক টোটো দাদার কাছ থেকে। যাই হোক, সেই থেকে এই ব্রিজটা আমার অত্যন্ত প্রিয়। ভালো রকমের জ্যাম আছে, মানে শুধু লরির জ্যাম, মানে ফারাক্কা ব্যারেজের এখানে ভাই জানি না কেন এবারেও জ্যাম, রাস্তা তো ঠিকই হয়ে গেছে। ঘড়িতে বাজে সকাল 8:32, মানে 8:30 বাজে আর আমি ফারাক্কা ব্যারেজে উঠছি। মাই গড, আজকেও ট্রেনের দেখা পেয়েছি ফারাক্কা ব্যারেজে, क्या बात, क्या लुक है भाई, क्या लुक है, अलग सा जलवा है यार, সেরা সেরা লোক। এই ভিউটা পুরো চুমু লাগছে, চুমু পুরো জমে যাচ্ছে আমার কলকাতা টু অরুণাচল প্রদেশের সোলো রাইড। ফারাক্কা ব্যারেজ থেকে আমি কিন্তু সূর্যি মামাকে দেখতে পাচ্ছি, ওই দেখো দারুণ হিট দিচ্ছে। বাহ, সারা রাত একটা মানে কি বলবো টান উত্তেজনার রাইডের পরে যখন একটু মনে হয়েছিল ঘুম ঘুম আসতে পারে, তখন এই সূর্যের হিটটা সব টায়ার্ডনেস দূর করে দিচ্ছে। মনে হচ্ছে না বস, জাগো জাগো, তোমাকে এখন অনেকটা পথ চলতে হবে। তো এই যে পেয়ে গেছে একটা চায়ের দোকান আর এখানটায় গাড়িটা পার্ক করছি। তো এখানে শুনলাম মুড়ি ঘুগনি পাওয়া যায়, তার সাথে ডিমের অমলেটও পাওয়া যায় বলো। তো ফার্স্ট একটা চা অর্ডার করি, তারপর মুড়ি ঘুগনিটা অর্ডার করবো। তো একটা চা দাও ভাই, কি গরম। অ্যাকচুয়ালি আমি না চা খেতে পারতাম না, বাট এই রাইড করে করে আর কি টায়ার্ডনেসের জন্য, মানে থাকা হওয়া এই যে ব্যাপারটা, এটাকে গায়েব করতে করতে না আমার চা খাওয়াটা কোথাও যেন অভ্যাস হয়ে গেছে। তবে আজকে খাচ্ছি কেন, তার কারণ হচ্ছে আমার গলাটা ধরে যাচ্ছে, আশা করছি তোমরা আস্তে আস্তে আবার বুঝতে পারছো সেটা, তার জন্য এসছে আমার মুড়ি ঘুগনি তার সাথে ডিমের অমলেট। এটাকে এখন খাবো আর খেয়ে দিয়ে আবারও আমাকে রাইড স্টার্ট করতে হবে। এমনিতেই আমার এনার্জি তোমরা জানো সবসময় হাই লেভেলে থাকে, এটা খাওয়ার পর আরও হাই লেভেলে হয়ে যাবে বস। আজকের দিনটি একটু বেশি স্পেশাল। ফার্স্ট অফ অল এটা হচ্ছে সরস্বতী পূজা। লাস্ট ইয়ারও আমি সরস্বতী পুজোয় বাড়ি ছিলাম না, ছিলাম বেনারসে। এই ইয়ারেও বাড়িতে নেই, তার সাথে আজকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমি কোনো প্ল্যানিং করে এরকমভাবে বেরিয়েছি এরকম না, তো দিনটা খুব স্পেশাল। এমনি তো আমার কাছে স্পেশাল, আরও বেশি স্পেশাল হয়ে গেল। কালিয়াচকের জ্যাম, মাথা নষ্ট করা জ্যাম, পুরো এ মাথা থেকে ও মাথা পুরো দাঁড়িয়ে আছে। এবারে না মানে আমি অনেকবারই কালিয়াচকের জ্যাম দেখেছি, বাট প্রপার যে ফাঁসা বলে না, এই প্রথমবার কালিয়াচকের বাজারের জ্যামে আমি ফেসেছি। কালিয়াচকের জ্যাম না সিরিয়াসলি আমায় কাঁদিয়ে ছাড়ছে ভাই,
চলো চলো সব কিছু এক্সপিরিয়েন্স করছি। বাই দ্য ওয়ে কালিয়াচক থেকে আমি অনেক ভালোবাসার মানুষদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আর তোমরা এই মুহূর্তে কালিয়াচক থেকে কে কে আমার ব্লগটা দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বাস सब लोग मुझे घूम घूम कर देख रही है, ये बात मुझे अच्छा लगा। ये देख कर भी मुझे खुशी हो रही है। इतना क्यों देख रही है मुझे भैया ने। একদমই আমি উঠে পড়েছি মালদার মহানন্দা সেতুতে। আর এই প্লেস থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আছে মাত্র 259 কিলোমিটার, মানে জাস্ট হাফের বেশি কভার করে কিন্তু আমি চলে এসেছি। তো মালদাবাসী সবাই কেমন আছো বলো? মালদার প্রত্যেকটা ভাই দাদা বোন দিদিভাই, আরে বস তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো। দেখো 2026 পড়তে না পড়তেই তোমাদের ভালোবাসার জয় কিন্তু তোমাদের মালদাতে চলে এসছে। তো এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই ভালোবাসা দিয়েছো। আর মালদা থেকে দেখা বা মালদা থেকে পাওয়া ভালোবাসার প্রত্যেকটা দাদা ভাই বোন দিদিভাইকে আমার দিক থেকে অনেক 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 ভালোবাসা। তোমরা এমনিতেই জানো মালদা শহরটা বিখ্যাতই আমের জন্য। আর তাছাড়াও সব থেকে ইন্টারেস্টিং লাগে এটা ভেবে যে ছোটোবেলায় এই মালদা শহরের কথা, ফারাক্কা ব্যারেজের কথা, এগুলো না বইয়ের পাতায় পড়েছে। তো সেই জিনিসগুলো যখন চোখের সামনে দেখি আর তার ওপর থেকে যাই, এর যে অনুভূতিটা এটা বলে বোঝাতে পারবো না আর কি। যাই হোক, তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো, বিশেষ করে মালদার আম, কমেন্ট করে জানিও। একদমই কিন্তু আমার লেফট সাইডে দেখো পারদেশি ধাবা, আর এটাকে জাস্ট আমার লেফটে রেখে আমি সামনে এগিয়ে যাচ্ছি বিকজ আমার পেট ভর্তি। আর এখন সময় 10:53, আমার লাঞ্চের টাইমও হয়নি। গজল থেকে এখন আমি ওই 2 থেকে 3 কিলোমিটার মতো দূরে আছি। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জাস্ট এই দিকটার ভিড় দেখো, সবাই ম্যারাথন দেখছে। এই যে এত সুন্দরভাবে প্রত্যেকটা প্রতিযোগীকে উৎসাহ দিচ্ছে না, মানে এটা আমার চরম লাগছে। আমি দেখছি জগদোলে চলছে এখন ম্যারাথন দৌড় আর কি। কে আওয়াজ। আমার লেফট সাইডে দেখো শুধু সর্ষের ক্ষেত, কি দুর্ধর্ষ সুন্দর লাগছে ভাই। তো এত সুন্দর সর্ষে ক্ষেত আমি দেখেছি, বিশ্বাস করো আমি নিজেকে আর আটকাতে পারিনি। জাস্ট মনে হচ্ছে একটু সর্ষে ক্ষেত থেকে একদম কাছ থেকে ঘুরে আসি। তো চলো একটু সর্ষে খেতে যাওয়া যাক। চারপাশটা হলুদে হলুদ, সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। চলো ওপর থেকে একটা ভিউ দেখি এই পুরো সর্ষে ক্ষেতটার। লেটস স্টার্ট। তোমাদের এই সর্ষে ক্ষেতটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কাল রাত থেকে এই পর্যন্ত আমি 7 ঘন্টা 3 মিনিট রাইড করে ফেলেছি। টোটাল পাটুলি থেকে আমি রাইড করেছি 402 কিলোমিটার। চলো আর কিছুটা পথ বাকি, মানে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আছে ওই 192 কিলোমিটার মতো। থেকে রায়গঞ্জ আর বড়ুই কিন্তু একদম লেফটে চলে যাচ্ছে, আর এখান থেকে ডালখোলা একদম স্ট্রেট বেরোচ্ছে। এই মুহূর্তে একদমই আছে কিন্তু বোতলবাড়ি বাইপাসে। কিন্তু NH 12 কে বিদায় জানিয়ে NH 27-এ উঠে পড়েছি। তবে তোমাদেরকে জানিয়ে রাখি এই রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ, মানে ভালো রকম খারাপ। রাস্তার যেখানে সেখানে গাড্ডা আছে, কিছু কিছু জায়গায় রিপেয়ার করেছে, কিছু কিছু জায়গায় করেনি। আর সেই গাড্ডা মানে মারাত্মক লেভেলের গাড্ডা, অত্যন্ত কেয়ারফুলি তোমরা এখানে বাইক রাইড করবে আর কি। এখন আমি আছি একদমই কিষানগঞ্জে, মানে রেলওয়ে স্টেশনের কাছে। এই দেখো একদমই কিন্তু আমার লেফট সাইড থেকে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। বাট এখন আমি অপেক্ষা করছি সত্যি বলতে একটু পাহাড়, একটু চা বাগান, একটু বরফ, একটু স্নো, এগুলোর জন্য। জাস্ট কিছু ঘন্টার মধ্যে আমি কিন্তু এই সব কিছু আমার হাতের সামনে, চোখের সামনে পেয়ে যাব। 568 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি, আর ননস্টপ 9 ঘন্টা 34 মিনিট আমি রাইড করেছি। মিডিলে একটু চা খেয়েছি বিকজ আমার শরীরটা কিছুদিন আগে অবধি ভালো ছিল না, গলা ধরে যাচ্ছে আর কি বারবার। তাই জন্য চা হচ্ছে ম্যান্ডেটারি করে দিয়েছি আমি এই রাইডের জন্য। বেসিক্যালি আমি চা খাই না। যাই হোক, এখনো পর্যন্ত আমার এনার্জি বস হাই আছে। আসলে এনার্জি লেভেল আমার সবসময় হাই থাকে, আর উইদাউট এনার্জি আমার যেন কিছুই ভালো লাগে না। এখান থেকে গৌহাটি 583, দার্জিলিং 124, শিলিগুড়ি 52 কিলোমিটার দূরে। আমার লেফট সাইড প্লাস রাইট সাইড দুই দিকেই কিন্তু শুধু চা বাগান আর চা বাগান, যেটা দেখলে আর একদম বুঝতে বাকি থাকে না শিলিগুড়ির অনেকটা কাছে চলে এসেছি আমি বস। আর সেই সাথে আরও একটা জিনিস স্পষ্ট করে দেয় যে আমি আমার লক্ষ্য, মানে আমি অরুণাচল প্রদেশের ঠিক অনেকটাই কাছে আছি। এখন বলতে গেলে 1100 কিলোমিটার বাকি আছে আর আমার অরুণাচল প্রদেশে পৌঁছাতে। তো এটা আমি করব, আর তোমাদেরকে বরফ, স্নো সব কিছু দেখাবো, সব কিছু বস।
যেটা আমাকে আমার চোখের শান্তি দেবে, মনের শান্তি দেবে, জীবনের পাতায় সুন্দর সুন্দর মেমোরি দেবে। যাচ্ছি অরুণাচল প্রদেশ সুন্দর ভিউ দেখতে দেখতে শুধু, বাট যখন ফিরবো আলাদা লেভেলের মেমোরি নিয়ে আসবো, আলাদা লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে আসবো। আর এই জোশেই এগোচ্ছি, গলার প্রবলেম ছাড়া আদারওয়াইজ তোমাদের জয় একদম সেই মজায় আছে, সেই মজায় আছে, আর একদম সেই লেভেলের জোশে আছে। যত শিলিগুড়ির কাছাকাছি ঢুকছি না, তত এই যে সরস্বতী পুজোর ভাইবটা, এই যে সরস্বতী পুজো যে বাঙালির কাছে ভ্যালেন্টাইন ডে, সেই ভাইবটা যেন পাচ্ছি। নিজে তো শাড়ি পরতে পারিনি, তবে এদেরকে দেখে ভালো লাগছে। গুয়াহাটি আছে এখান থেকে 550 কিলোমিটার, দার্জিলিং 99, জলপাইগুড়ি 73 কিলোমিটার দূরে। প্রথম যখন আমি শিলিগুড়িতে এসেছিলাম আমার 220 বাইককে নিয়ে দার্জিলিং ট্যুরের জন্য, সেই সময় না আমার শিলিগুড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই সময় লেগে গেছিলো। মানে বলতে পারো সন্ধ্যে 7:30টার দিকে আমি ঢুকেছিলাম। বাট তারপর থেকে আমি নর্থ বেঙ্গলে যে কটা সোলো রাইড করেছি আমার আর সময় সেরকম লাগেনি, আমি অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। এই যেমন দেখো, এখন তো আমি শিলিগুড়িতে ঢুকেই গেছি, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে বিকেল 4:13, আর আমার ট্রিপ মিটার বলছে আমি 606 কিলোমিটার কিন্তু গাড়ি চালিয়ে ফেলেছি। হ্যাঁ, কত টাকার কি তেল পড়ছে, কত টাকা কি খরচ হচ্ছে টোটাল অরুণাচল প্রদেশ ট্রিপে, সেটা অবশ্যই আমি আমার শেষ ভিডিওতে, একদম যে এপিসোডটা শেষ হবে সেই এপিসোডে গিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু বেটার বুঝতে পারবে। আই সাব, এটা হচ্ছে শিলিগুড়ির রাস্তার জ্যাম, শিলিগুড়ির জ্যামে মাথাই নষ্ট ভাই। দেখো সূর্য এবার অস্ত যাবে যাবে ভাব, আর এই মুহূর্তটা শিলিগুড়ি থেকে আমি ক্যাপচার করছি, কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, তো চলো একেবারে আমি রুমে যাই, দেন তোমাদের সাথে আবার ব্যাক করছি। ঘড়িতে এখন সময় হয়েছে বিকেল 4:54, আর এখন কিন্তু আমি হোটেলে চলেই হচ্ছে রুম। এখানে একটা সুন্দর ছোট বেড আছে, যেটা আমার একার জন্য একদম পারফেক্ট। এদিকে আছে চেয়ার, এদিকে আছে টেবিল, এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, যেখানে একটা কুমোট, একটা বেসিন আর একটা আয়না আছে। এখন একটু ফ্রেশ হয়নি, তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে। আবার তোমার সাথে খাওয়া দাওয়া করার সময় ব্যাক করছি। এখনকার মধ্যে চলো টাটা। তো আজকে কিন্তু আমি ফ্রেশ হয়ে একদম নিয়ে চলে এসেছি মোমো, আর এখন আমি মোমোটা খাবো একদম এরকমভাবে সসে একটু ডিপ করে। সেটা টেস্ট, আমি শিলিগুড়িতে এলেই মোমো খাই, দারুণ লাগে এখানকার মোমো। তো চলো এখন আমি একটা লম্বা ঘুম দিয়ে নিই, আবার কাল মর্নিংয়ে তোমার সাথে দেখা হচ্ছে কলকাতা টু অরুণাচল প্রদেশের এপিসোড 2 নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ দেখো, ভালো থেকো।